ইফতারির সামনে মজাদার যদি এমন একটা ড্রিঙ্ক হয় তাও আবার ফ্রুটস খেতে কিন্তু মজার হয়। আর সারাদিন ক্লান্ত শেষে এরকম একটা হেলদি ড্রিঙ্কস শরীরকেও তরতাজা করে দিবে। তো আমার বাসায় যে ফলগুলো ছিল, এখানে আপেল, আঙুর, বেদেনা আর কলা কুচি করে নিয়েছি। আর আমি দুধটা ঘন করে জাল দিয়ে নিয়েছি, তবে কনডেন্স মিল্ক দিয়ে। তো জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আর এইখানে সাবুদানাটাও আমি সিদ্ধ করে নিয়েছি। এবার মিক্সড করে নিব। আসলে সাবুদানা সিদ্ধ আর ওই যে কনডেন্স মিল্ক দিয়ে দুধটা জ্বালিয়ে যে ঘন করে নিছিলাম, ওইটার ক্লিপ আমার নিতে একদম ভুলে গেছিলাম। প্রথমত চাইছিলাম না যে ভিডিও করব, কিন্তু পরে মনে হলো যে না করি। এরপর আমি যে টুকরো করে রাখা ফলগুলো রেখেছিলাম সেগুলো মিক্সড করে দেব। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আর যারা এখন পর্যন্ত খাননি একবার ট্রাই করবেন। আর একটু রুয়াবজাও দিয়ে দিলাম। একটা সময় আমি এই রুয়াবজার ফ্লেভারটা একদমই পছন্দ করতাম না, কিন্তু এখন কেন জানি আমার খুব ভালো লাগে ফ্লেভারটা। আর এই দেখেন, দেখতেই যতটা সুন্দর, খেতে আরও বেশি মজা ছিল। যেহেতু এখন অতটাও গরম পড়ে না, তো আমি তারপরেও কিছুটা সময় ফ্রিজে রেখে এবার এই যে ইফতারের আগ দিয়ে পরিবেশন করে নিচ্ছিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা ঘন, আর খেতে ওই যে বললাম অনেক মজার হয়েছিল। আমি আমার মতো করে পরিবেশন করতে এখন মনে হয় সবার ঘরেই মোটামুটি সব ধরনের জিনিসই থাকে। এই সামান্য কিছু উপকরণ দিয়ে যদি এত মজার একটা ড্রিঙ্ক তৈরি করা যায়, তাহলে তো পরিবারের সবাই খুশি, ছোট থেকে বড়। ইফতারি টেবিলে তো ভাজা পোড়া থাকেই, তার সাথে এমন হেলদি জাতীয় খাবার থাকলেও কিন্তু শরীরের জন্য ভালো। প্রথমে যদি আমরা হেলদি খাবার দিয়ে শুরু করি, তাহলে তো আমাদের শরীরের জন্য ভালো। আর এই যে বললাম, ভাজা পোড়া কিন্তু থাকাই লাগবে। বেগুনি, আলুর চপ, তারপরে ডিমের চপ, পেঁয়াজু, ছোলা সব কিছুই থাকা লাগবে। আর তার সাথে এই যে মজাদার একটা ড্রিঙ্ক। আর আপের আব্বু ভীষণ পছন্দ করেছিল। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।